সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে, সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স 28, আজকে আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য। 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কিন্তু এখানে মাননীয় স্পিকার, আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি, কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই মাননীয় সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি।